দোস্ত, গুড মর্নিং হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড দোস্ত এক্সক্লুসিভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দোস্ত, কটা হচ্ছে এখন, ঘড়িতে বাজে হচ্ছে 8টা বাজে দোস্ত। আর আমরা এখন যাচ্ছি ডিউটিতে। ডিউটি মানে হচ্ছে কাজ, ধরো ডিউটি বলা যায় না, এগুলো হচ্ছে পার্সোনাল কাজ দোস্ত, বিজনেসের মতো। তো এখন বেরোবো, গামছা নিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছি গাইস, এখন বেরোবো। কালকে কিন্তু রানীরে নিয়ে গেছিলাম না, একসাথে গেছিলাম। আজকে কিন্তু রানীরে নিয়ে যাবো, সেই প্ল্যানেই রয়েছে দোস্ত। আর রানী এখানে থেকে দেখো ধুলো পড়ে গেছে, একদিনে গাড়ি ধুলো মুলো পড়ে কি অবস্থা। তো রানীর আগে এখান থেকে বের করিনি। আগে কিন্তু এখানে বেবি দাঁড়াতো, এইখানে না, মহাদেবের সামনে বেবি দাঁড়াতো, এখন এখানে রানী দাঁড়ায়। রানীরে তো দোস্ত বের করে নিয়েছি গাইস, আর বাইরে এত ধুলো বেশি পড়ে গেছে, বাড়ি গিয়ে রানীরে ধুতে হবে ভালো করে সুন্দর করে। তো গাড়ি এখানে থাক, আমি এখন সামনের অপোজিট সাইডের ওই দোকানটায় যাব। দোকানটায় গিয়ে সকালে নাস্তা পানিটা করে নি আগে। সকালের ব্রেকফাস্টে দেখো দোস্ত, এখানে খাবারের আমেজই আলাদা, পুরো ঘুগনি মুড়ি প্লাস চপ, আর একটা হচ্ছে স্পেশাল চাটনি দোস্ত, চাটনি বা আচার খুবই স্পেশাল, আদার কিন্তু এটা পুরোটা। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আমাদের। তোমরা দেখলে মুড়ি ঘুগনি প্লাস সবজি প্লাস চপ, কত কিছু খেলাম গাইজ। আর ওই আদাটা হচ্ছে স্পেশাল, যাই না কিনা। তো এখন খাওয়া দাওয়া গেছে, এখন কাজের সাইডে বেরোবো। এখন প্রথমে যাবো অন্য একটা সাইডে, মানে দুটো সাইডে যেতে হবে আজকে। তো গাইস লেট না করে এখন বেরোই। আমরা এখন চলে এসেছি সোজা যে পোল্ট্রি ফার্ম, যে ফ্যাক্টরি বা গোডাউন, যেটা এখানে সব মাল রাখা হয় আমাদের সোলারের এই যে ঘরের ভিতরে। ওই যে দেখো টুকটাক জিনিসপত্র রাখা রয়েছে, কেমিক্যাল টেমিক্যাল। এইখানে চলে এসে এখান থেকে আমরা কিছু মাল নিয়ে যাব। কি কি নেবো আমি তোমাদের দেখাচ্ছি। দেখি ঘরে তালা দেওয়া বা লোক আসেনি এখনো, ওরা আসুক, আমি তারপরে তোমাদের দেখাচ্ছি। আমি আর ফ্যাক্টরিতে তোমাদের দেখালাম না, তাড়াহুড়ো করে কাজের সাইডে সব নিয়ে চলে এসেছি, যন্ত্রপাতি ইনভার্টার সবকিছু। ইনভার্টারটা না এইখানে বসবে, যে দুটোর মিডিলে যে গ্যাপটা আছে এইখানে ইনভার্টারটা বসানো হবে। আর এইখানে কিন্তু আগের দিন কাজ করেছিল বিকেওর, আমি সেদিন ছিলাম না। তো আজকে কিন্তু ওই দাদা সব যে ঢালাই করেছিল, ঢালাইগুলো আস্তে আস্তে ক্লিয়ার করে নিচ্ছে। কাজটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর ওই ড্রাম থেকে জল নিয়ে এখন জলগুলো দেওয়া হবে। আর নিচে শুভদা কি করছে, এখানে যে ইনভার্টারের যে কাজগুলো আছে সেই কাজগুলো এখানে ফাইনাল করছে, কারণ এইটা করে আমরা যাবো নেক্সট অন্য একটা কাজ। আজকে দুটো কাজ আমাদের করতে হবে, তাই তাড়াহুড়ো করে কিন্তু আমরা কাজ কমপ্লিট করে নিয়েছি সব। এখন বেলা বাজে 11টা সাড়ে 11টা, আর আমাদের এবারই কাজ কমপ্লিট। এখন আমরা যাবো 2 নম্বর জায়গায়। আর 2 নম্বর জায়গাটা হচ্ছে এখান থেকে অনেক দূর দোস্ত, অনেক দূর, প্রায় 30 কিলোমিটার দূর যেতে হবে এখন আমাদের এখান থেকে। ওখানে কি অনেক কাজ রয়েছে, এটা তো 10 মিনিটের কাজ ছিল, মানে 2.5 ঘন্টা লেগেছে। মানে 2.5 ঘন্টার কাজটা কদিন লাগবে কে জানে। ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে পড়ছি, আর আমার রানিতে এসে আমরা 3 জন দোস্ত, আমি শুক্রবার 3 জন যাচ্ছি। আর ওয়েদারটা জাস্ট কিন্তু অসম, রোদ আছে কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো, জাস্ট পুরো অসম দোস্ত। এত সুন্দর ওয়েদার, ভাতা ছাড়া অন্য কোথাও দেখা যাবে না। আর এত সুন্দর মিষ্টি রোদ, কল্পনা করতে পারবো না তোমরা। শুধু জাস্ট মেঘটা দেখো, বা পাশে মেঘ করেছে আর ডান পাশে কিন্তু মেঘ নেই। এত সুন্দর লাগছে, আর রাস্তাটা ধান ক্ষেতের মিডিল দিয়ে যাচ্ছে, কল্পনা করতে পারবো না এতটা সুন্দর। মানসিক শান্তি ফিল হচ্ছে রাইড করে দোস্ত। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি দোস্ত, যে বাড়ি কাজ হবে দোস্ত। এই বাড়ি কালকে লাগাইছিলাম, এই যে এইগুলো মনে আছে আর্থিং। তো এই বাড়ি চলে এসেছি আমরা এখন। এই বাড়ি জাস্ট এখন তারের কাজ, মানে কানেকশনের কাজ হবে, ওয়ার্নিং এর। সরি, ওয়ার্নিং না, তারের। যাই হোক, ইংলিশটা হয়নি ঠিকঠাক, কোনো ম্যাটার না। এবার এখন কাজ করবো। স্পাইডারম্যান আমাদের, আমাদের কিন্তু স্পাইডারম্যান, আমাদের ভাইরাল স্পাইডারম্যান। এদিকে আমাদের এখন লাইটিং স্টারের কাজ চলছে, আর ওয়েদারটা দেখো জাস্ট কিন্তু অসম। এই হচ্ছে গ্রামের ভিতরে কাজ করার মজা দোস্ত। ভিউ বিশাল আসে, বিশাল ভিউ আসে, বিশাল ভিউ। তো ভিউ দেখতে দেখতে রোদের তাপ কম আছে, সুন্দর কাজ চলছে আমাদের। আগের দিন ভিডিওতে দেখেছিলে এই ঢালাইগুলো কিন্তু আমরা করেছিলাম দোস্ত, পুরোটা আমাদের হাতে কাজ করা। আগের দিন ভিডিওতে তোমাদের এইখানের কাজটা কিন্তু দেখেছিলাম, একটু মনে করে দেখো তোমরা। তো এইখানে কত সুন্দর লাগছে। উপর থেকে যে লাইটিং স্টারটা লাভাচ্ছিল, সেই লাইটিং স্টার তারটা কিন্তু একদম পুরো এখানে লাভিয়ে দেওয়া হয়েছে, খুব সুন্দর করে ফিনিশিং কাজ করে। আর ইনভার্টারের কাছে যে দুটো বাসবার যায়, সেই দুটো বাসবারের তার আমরা তাকে সাইজ করে লাভাচ্ছি খুব কষ্ট করে। ফাইনালি কিন্তু আমাদের কাজ কমপ্লিট হলো, অবশেষে আমাদের কাজ কিন্তু কমপ্লিট হলো দোস্ত। তো দেখতে পাচ্ছ ভালোই কিন্তু কাজ হয়েছে এখানে। কাজ এবার শেষ করে ফ্রেশ হতে আমাদের কিন্তু এখানে 7টা বেজে গেছে দোস্ত। 7টা মানে বুঝতে পারছো প্রচুর রাত। আর এখানে কিছু জিনিসপত্র বেঁচে গেছে, সেগুলো কিভাবে গাড়িতে বেঁধে নিয়ে যাচ্ছি আমরা। তো গাইজ আমরা এখন বেরোবো, আর একদমই লেট করবো না, কারণ রাত হয়ে গেছে, গিয়ে আবার খাওয়া দাওয়া চান টান করতে হবে সব। একে তো লেট করে বেরোছি, তারপরে আবার বাড়ি যাওয়ার পথে গাইজ বৃষ্টিতে আটকে গেছে, সহ্য করা যায়। দেখো মিষ্টির দোকানে এখানে বৃষ্টিতে এসে দাঁড়ালাম। দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, আরে দেখো শুরু, আমাদের হিরো কি বলছে দেখো। হিরো আজকে রাত্রে ডান্স হবে। ইয়েস ডান্স হবে দোস্ত। আরে দেখো বৃষ্টিতে সব আটকে গেছে, ঠিক আছে, দেখো বৃষ্টি হচ্ছে।
তখন বৃষ্টি কখন থাকবে জানি না, একে তো লেট হয়ে গেছে বাড়ি যেতে, আরো বৃষ্টিতে আরো লেট হচ্ছে আমাদের। বৃষ্টি কমার পরে আমরা ওখান থেকে বেরোই, আর ফাইনালি কিন্তু আমরা চলে আসছি অফিসের ধারে। দোস্ত উপরে অফিস, এখন আমরা যাবো ওই গাড়ি, ব্যাগটা নিয়ে যেতে হবে আমার। তো ব্যাগ নিয়ে এখন সোজা উপরে যা সব নিচ্ছে ঠিকঠাক দেখে নি, দাঁড়াও চেক করে নি একবার। রুমে তো চলে এসেছি, এখন চান করতে যাবো, তো লাইন লেগে গেছে সবাই একসাথে, তো আমি সবার লাস্টেই যাবো। তো চুলের অবস্থাটা দেখো, খুবই খারাপ অবস্থা হয়ে গেছে চুলটার আমার, আর নোংরা বোংরা লেগে কি অবস্থা। কাজের একটু প্রেশার পড়ে গেলে না চুলটা আমার এরকমই হয়ে যায়। তো যাই হোক, চান টান করেছে, তারপরে তোমাদের দেখাচ্ছে একদম ফ্রেশনেস লুক। চান করে আসতে আমার রাত হয়ে গেছে দোস্ত, এদিকে কিন্তু গেট বন্ধ করবে, তাই গাড়ি আগে তুলে দিলাম আমি ঠিক মহাদেবের সামনে, যেখানে বেবিকে রাখতাম। রানের কিন্তু একবারে উপরে তুলে দিয়ে এসছে দোস্ত। তো গাইস চান টান করে একদম চাঙ্গা ফিল হয়ে গেছে, দেখো চান করার পর ঘামছে। তো কিছু করার নেই দোস্ত, ঘামলে তো কিছু করা যাবে না। এখন ঘটনা হচ্ছে যে, দাঁড়াও আমি বাইরে যাই, নয়েজ হচ্ছে তো। এখন ঘটনা হচ্ছে দোস্ত, সারাদিন তো প্রচুর কাজের প্রেশার পড়ে গেছে দোস্ত, প্রচুর, তোমরা কল্পনা করতে পারছো না এত কাজের প্রেশার পড়ে গেছে। তো আমি এখন আছি বাইরে সিঁড়িতে দোস্ত, দেখো ভিতরে এই যে হচ্ছে আমাদের গেট। তো ভিতরে ওরা গান টান শুনছে, একটু এনজয় করছে, কারণ সারা রাত ওরা এনজয় করে, কাজ বাজ করেছে। তো ওখানে তো আমার থাকার কোনো মানে হয় না, তো ভাবলাম তাই গিয়ে ভিডিও শ্যুটটা করে ফেলি। তো দোস্ত প্রচুর কষ্ট হয়ে গেছে দোস্ত, আজকে কাছে প্রচুর হ্যাপা পড়ে গেছে। সারাদিন যা যা করেছে সবকিছু কিন্তু তোমাদের সাথে তুলে ধরেছে, একদম A to Z কিছু কিন্তু আমি বাকি রাখিনি, সবকিছু সুন্দরভাবে তোমাদের সাথে তুলে ধরেছি, একদম দিল সে সিদ্ধার্থ সে তোমাদের সাথে ভালোবেসে কিন্তু সবকিছু শেয়ার করি আমি। ধোকা দেও না, এই একটা জিনিস। একজন তো ধোকা দিচ্ছে আমাকে বা দিয়েছে, খুবই খারাপ লাগছে। যাই হোক ওসব পার্সোনাল বাদ দাও, ব্রেকআপ হয়ে গেছে আমার, এটাই হচ্ছে মেন কথা। তো সব কোনো ব্যাপার না, সিঙ্গেল অলওয়েজ বেস্ট। তো লাভ ইউ গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গাইস। আর আজকে কাজ কমপ্লিট হয়ে গেছে, কালকে একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে কিছু জিনিস চেঞ্জ করতে হবে, সেটা আশেপাশের সাইডেই। তা ওটা করতে আমাদের বেশি টাইম লাগবে না। তো সকালে তো তোমরা ওই ভ্লগটা দেখছো, কিন্তু কালকে আমরা বাড়ি যাচ্ছি এটাও কনফার্ম দোস্ত। তো ভ্লগ দুটো আসতে পারে কালকে, কোনো ব্যাপার না, সেটা কালকে আমি আপডেট দিয়ে দেবো ইনস্টাগ্রামে। তো গাইজ আজকের মতো এখন খাওয়া দাওয়া করবো, একটু পরে পার্টি শেষ হলে খাওয়া দাওয়া করে ঘুমাবো। লাভ ইউ গাইস, টাটা, গুড নাইট।